অর্জুন সেখানে নৃত্যশিল্পী ছিল। এখন উত্তম কুমার তো মনে মনে জানে, সবই জানে। অর্জুন বলে কি, উত্তম কুমার বলে আমি যুদ্ধ করতে পারি না। হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের শ্লোক 27 এবং 28 এই দুটি শ্লোক নিয়ে আলোচনা করব। চলুন শ্লোক দুটি প্রথমে শুনে নিই। তন্সমীক্ষা কৌন্তেয়ঃ সর্বন বন্ধূন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্টো বিশদান ইদমব্রবীত। अर्जुना उवाच दृष्टेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितं सीदन्ते मम गतराणि मुखं च परिशुष्यति। অনুবাদ। যখন কুন্তিপুত্র অর্জুন সব রকমের আত্মীয় পরিজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট এবং বিষণ্ণ চিত্তে বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের আমার সামনে যুদ্ধাভিলাষী হয়ে এমনভাবে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। এখানে শ্লোক 27-এ বলা হচ্ছে সর্বান বন্ধু নবস্থিতান, অর্থাৎ সকল আত্মীয় পরিজন অবস্থান করছে। গত শ্লোকে 26-এ আমরা পড়েছিলাম যুদ্ধক্ষেত্রে তার অর্জুনের বিপক্ষে অবস্থান করছে তার পিতৃব্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষী, আচার্য, এরা সকলেই অর্জুনের সামনে অবস্থান করছে। এর আগে অর্জুনের সামনে কিন্তু এরকম একটি পরিস্থিতি এসে উপস্থিত হয়েছিল। অর্জুন এবং সমস্ত পাণ্ডব 1 বছরের জন্য অজ্ঞাতবাসে গিয়েছিল। অজ্ঞাতবাস কি আমরা তো জানি যে এমনভাবে লুকিয়ে থাকতে হবে যেন তাদের পরিচয় সম্পর্কে কেউ কিছু জানতে না পারে, তাও আবার 1 বছরের জন্য। তো পাণ্ডবেরা এই অজ্ঞাতবাসের জন্য বেছে নিয়েছিল বিরাট রাজ্যকে। বিরাট রাজ তার রাজ্যে পাণ্ডবদেরকে আশ্রয় প্রদান করেছিলেন। তো পাণ্ডবরা নানা রূপে ছদ্মবেশ নিয়ে সেখানে অবস্থান করছিল। পাণ্ডবদের মধ্যে দ্রৌপদী সেখানে দাসী হিসেবে ছিল, ভীম ছিল সেখানে রান্নার কাজে, এবং নকুল সহদেব অশ্ব এবং গাভীদের দেখাশোনা করত। যুধিষ্ঠির সেখানে ছিল, পরামর্শ প্রদান করত মহারাজকে। অর্জুন সেখানে নৃত্যশিল্পী ছিল। উত্তরা অর্থাৎ মহারাজ বিরাটের কন্যা উত্তরাকে সে নাচ শেখাত। আর বিরাট রাজের এক পুত্রও ছিল, তার নাম ছিল উত্তম কুমার। তো উত্তম কুমার সবসময় নিজের প্রশংসা করত, মানে ওখানে যত নারীরা ছিল, সুন্দরী সুন্দরী রমণী ছিল, তাদেরকে বলতো যে আমি এভাবে যুদ্ধ করি, এভাবে যুদ্ধ করি, আর সবাই তার প্রশংসা করত। এতে সে খুব আনন্দ পেত। তো একবার হয় কি, যে বড় ঘটনাকে ছোট করে বলছি, একবার দুর্যোধন সেখানে আসে তার সৈন্যদের নিয়ে সেখানে আক্রমণের জন্য। এখন ওই সময় বিরাট রাজ্যে মহারাজ বিরাট উপস্থিত ছিলেন না। সকলেই তো ভীত হয়ে যায়। তখন উত্তম কুমার যেহেতু সবাইকে বলেছিল পূর্বে যে আমি এরকম এরকম যুদ্ধ পারি এবং আমার অনেক ক্ষমতা আছে, এরকম যেহেতু সবাইকে বলেছে, এখন সবাই বলছে যে উত্তম কুমার তোমার যাওয়া উচিত, কারণ তুমি তো খুব ভালো যোদ্ধা এবং তুমি তো খুব ভালো মতো যুদ্ধ করতে পারো। এখন উত্তম কুমার তো মনে মনে জানে, সবই জানে যে আমি তো যুদ্ধ একদমই পারি না, কিন্তু তবুও সে কি করবে? এখন এতগুলো মানুষের সামনে সে যদি বলে দেয় যে না আমি যুদ্ধ পারি না, তাহলে তো তার অপমান হবে। এটি ভেবে সে নাও করতে পারছে না। সে বলে যে আমি তো অনেক ভালো যুদ্ধ করতে পারি, কিন্তু আমি যাব কিভাবে? আমার একজন রথী লাগবে, আমার তো রথ নেই, ভালো একটা রথ থাকতে হয়তো যুদ্ধ করার জন্য, কাজে আমি যেতে পারবো না। তখন দ্রৌপদী উত্তরার কাছে যায় এবং উত্তরাকে বলে যে উত্তরা, তোমার যে নাচের শিক্ষক আছে, নৃত্য শিক্ষক আছে, তিনি কিন্তু খুব ভালো রথ চালাতে পারে। তুমি এক কাজ করো, তাকে বলো উত্তম কুমারকে রথ চালিত করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতে। তো অর্জুন রাজি হয়ে যায়। তো উত্তম কুমার সেই রথে করে যখনই যুদ্ধক্ষেত্রে যায়, দেখে বিরাট সৈন্যদল, বিশাল এই সৈন্যদলকে দেখে সেখানে সে ভীত হয়ে যায়। সেই সৈন্যদলে অনেকেই ছিল, বর্তমানে অর্জুনের সামনে যারা যারা ছিল, যারা যারা যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে, তার ভ্রাতা, পুত্র, পৌত্র, মিতুল, বন্ধু বান্ধব, তারপরে আচার্য সমূহ, এরা বেশিরভাগই ছিল সেই সময়। তো সেই সময় তাদেরকে দেখে উত্তম কুমার ভয় পেয়ে যায় এবং সে দ্রুতই রথী হিসেবে অর্জুন আছে, তো অর্জুনকে বলে যে দ্রুত রথ ঘোরাও। তো অর্জুন বলে যে কেন, কি হয়েছে? তো উত্তম কুমার কিছুই বলে না, বলে যে দ্রুত রথ ঘোরাও। তো রথ ঘুরিয়ে অর্জুন একটি নির্জন স্থানে একটি গাছের নিচে গিয়ে থামে। থামার পরে তখন উত্তম কুমার বলে যে আমি কিছু বলতে চাই, আমি কিছু স্বীকার করতে চাই। অর্জুন বলে কি?
উত্তম কুমার বলে, আমি যুদ্ধ করতে পারি না, আমার যুদ্ধ সম্পর্কে এতটুকু জ্ঞান নেই। তখন অর্জুন বলে, কেন, তুমি তো সবাইকে বলো যে তুমি উত্তম যোদ্ধা, তাহলে কেন এরকম মিথ্যা বলতে? তখন উত্তম কুমার বলে যে আমি তো এমনি বলতাম, কিন্তু আমি আসলে কোনো প্রকারের কোনো যুদ্ধ জানি না, আমার কোনো অস্ত্রবিদ্যাই নেই। তখন অর্জুন বলে যে ঠিক আছে, আমি যুদ্ধ করব তোমার হয়ে, কিন্তু আমার একজন রথী লাগবে, তুমি কি রথ চালাতে পারো? তখন উত্তম কুমার বলে, হ্যাঁ, আমি তো রথ চালাতে পারি। তখন অর্জুন তার গান্ডীব, সেখানেই লুকিয়ে রাখা একটি গান্ডীব এবং যে তীর, সেগুলো নিয়ে সে যায় যুদ্ধক্ষেত্রে এবং সেই সকল সৈন্যদের সে সামনা করে। এবং মজার বিষয়, আজকে যারা যারা আছে সেই দিনও কিন্তু সেই বেশিরভাগই সেই সৈন্যরাই ছিল। আজ কারা কারা আছে? অর্জুনের ভ্রাতা, পুত্র, পৌত্র, মিত্র, আচার্য, পিতৃব্য, পিতামহ ইত্যাদি কিন্তু ওই দিনও ছিল। কিন্তু ওই দিন অর্জুন বিন্দুমাত্র ভয় পায়নি, বরং সে সেদিন সবাইকে পরাজিত করেছিল। কিন্তু আজ কি হলো অর্জুনের? সে আজ কেন এত ভয় পাচ্ছে? কারণ হচ্ছে এটি ভগবানের পরিকল্পনা, ভগবানের ইচ্ছার জন্য অর্জুন এখানে ভয় পাচ্ছে। ভগবানের তৈরি করা এই কর্মবন্ধনে, কর্মচক্রে অর্জুন এখানে ভীত। আর তাই এখানে অর্জুন তার সকল আত্মীয় স্বজনদেরকে দেখে অত্যন্ত কৃপাবৃষ্ট হয় এবং অত্যন্ত বিষণ্ণ হয়। তাহলে আজকের শ্লোকটি এই পর্যন্তই। ভগবদ গীতার এই পবিত্র জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন, সবার সাথে শেয়ার করুন। তাহলে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।